ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই ফুটপাত পুনর্বাসন, ফুটপাত ব্যবসায়ীদের তাদের উন্নয়ন, এগুলি সারা দেশের সমস্যা। এবং একটা সময়ে যখন দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা রাজপথের দোকান বা প্রসারি সাজিয়ে বসত, এই নিয়ে যখন সমস্যা দেখা দেয়, দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, কারণ এরাও দেশের মানুষ এবং অত্যন্ত মানে ডাউন টু দ্য আর্থ এই সমস্ত মানুষ, তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে উনি একটা আইন করেছিলেন এবং এই ভেন্ডার অ্যাক্ট সারা দেশব্যাপী এটা প্রচলন হয়। একটা সময়ে আমাদের রাজ্যে এই অ্যাক্ট প্রচলনের জন্য আমরাও জাতীয় কংগ্রেস দল থেকে নানা আন্দোলন আমরা সংগঠিত করেছি। পরবর্তী সময়ে কোর্টে মামলা হয় এবং মামলার রায়ও এর সপক্ষে আসে। ফুটপাতবাসী বা ফুটপাতের যারা ব্যবসায়ী, তাদের অধিকার রক্ষার্থে কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক তাদের পুনর্বাসন দেওয়ার যে কর্মসূচি, এই কর্মসূচি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে তাদের ব্যবসার নিরাপত্তা, জীবন জীবিকার যে নিরাপত্তা, এই নিরাপত্তার বিঘ্ন ঘটে না। আমরা এর আগেও দেখেছি আগরতলা শহরের বুকে এই বর্তমান মেয়র, উনি বিভিন্ন জায়গায় ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিয়ে রাস্তা পরিষ্কারের নামে, ট্রাফিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর সংস্থাগুলি তারা যে পদক্ষেপ নিয়েছে, এটা তো অবাক করার মতো ঘটনা। তাহলে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল কেন একই জায়গায় বারবার এসে আমাদের এই পুর নিগমকে বা পুরসভাগুলি তাদেরকে এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে? যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জীবন সম্পত্তি, তাদের বিভিন্ন বেঁচে থাকার যে অধিকারটা, এই অধিকারটা নানাভাবে এটা ব্যাহত হচ্ছে। একটা স্মার্ট সিটিতে একটা পরিকল্পিত এই ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জন্য পরিকল্পনা মাফিক সেখানে সরকারের উদ্যোগ থাকবে, সেই উদ্যোগটা নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ভেন্ডার লাইসেন্স প্রাপক যারা, তারা দাবি করছে যে তাদেরকে সেখানে ভেঙে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। আবার নিগম থেকে বলা হচ্ছে যে না, আমরা প্রয়োজনীয় ঘোষণা দিয়েই সেটা করছি। মুদ্রা কথা হলো, এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিণতিটা কি, এটা আমাদেরকে দেখতে হবে। তাছাড়া এগুলি যদি শুধুমাত্র লোক দেখানো বা আগরতলা শহরের বর্তমান যে ট্রাফিক চলাচলের যে ব্যবস্থাপনা, পরিবহন ক্ষেত্রে একটা যে বিশাল সমস্যা, এই সমস্যা থেকে শুধুমাত্র জনগণের যে ক্ষোভ, এটাকে প্রশমিত করার লক্ষ্যে একটা উদাহরণস্বরূপ একটা পদক্ষেপ এর মধ্যে যদি সীমাবদ্ধ থেকে যায়, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য থাকবে যে তাদের প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া, আর্থিক সহায়তা প্রদান করা। কারণ এটা স্থায়ী সমাধান দরকার। এক সময় তো স্থায়ী সমাধানের লক্ষ্যে আগরতলাতে বেশ কয়েকটা হকার এই পুরসভার উদ্যোগে সেখানে নির্মাণ করা হয়েছে, ব্যবসায়ীদের পাঠানো হয়েছে। তো দুদিন বাদে বাদে এটা করা আর সদলীয় স্বজন পোষণের নামে বিভিন্ন ভেন্ডারের তাদেরকে কাগজপত্র দিয়ে আবার তাদের দোকান ভেঙে দেওয়া, এই নাটকীয়তা কেন? এটা বন্ধ হোক এবং আমরা তার শেষ পরিণতি দেখে আমাদের পদক্ষেপ আমরা নেব। যে ভারতবর্ষের সব বড় শহরে এই ধরনের ফুটপাতের উপর জীবন জীবিকা নির্বাহের প্রশ্নে অনেকেই ব্যবসাপত্র করেন। পরিকল্পনা থাকতে হবে সরকারের
একটা পরিকল্পনাবিহীন যদি এই শুধুমাত্র হকারের সংখ্যা বেড়ে গেছে জনমতের চাপে হঠাৎ করে একটা এই উচ্ছেদ কর্মসূচি এর মধ্যে দিয়ে কিছু বাহবা কুড়ানো, এগুলি কোনো বিষয় নয়। এটা সরকারকে ভাবতে হবে। তবে আমাদের বর্তমান সরকার, দেশের সরকার বলুন, রাজ্যের সরকার বলুন, যেখানে আইন করা আছে ভেন্ডার অ্যাক্টে কিভাবে ফুটপাতে যারা ব্যবসা করেন বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে কিভাবে সেখানে পুনর্বাসনের মাধ্যমে তাদের বেঁচে থাকার সুযোগ করে দেওয়া যায়, সেই লক্ষ্যে আইন যেখানে আছে, এই আইনের তো কোনো বালাই নেই, এই আইন মানছে না। পুর নিগম নিজেই তো এই আইন ব্রেক করে চলেছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন থাকবে, একটা শ্রেণীকে সুযোগ করে দেওয়া হবে, একটা শ্রেণীকে বিতাড়িত করা হবে, যখন খুশি তখন এই উচ্ছেদ কর্মসূচি চলবে। এটা কি প্রথম? এই মেয়র কি এই প্রথম যে উনি উচ্ছেদ কর্মসূচি করছেন? এর আগে বহুবার উনি উচ্ছেদ কর্মসূচির সঙ্গে পুর নিগমের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন। তাহলে যদি এটা হয়ে থাকে, বারবার কেন একই জায়গায় পুর নিগমকে উচ্ছেদের জন্য আসতে হচ্ছে? তো স্বাভাবিকভাবে একটা পরিকল্পনাবিহীন যখন পুর নিগম এই উচ্ছেদ কর্মসূচি করবে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষোভ বাড়বে। একটা অংশের মানুষ এর থেকে হয়তো সাময়িক রিলিফ পাচ্ছে, রাস্তা দখল হয়েছে, রাস্তাগুলির প্রশস্ততা বেড়েছে, কিন্তু এটা তো সাময়িক। কিছুদিন পরেই আবার দেখা যাবে সেই সমস্ত রাস্তায় তাদের নেতৃবৃন্দদের হাত ধরেই দোকান পসর বসে যাচ্ছে। তো এটা কি সাময়িক লাভালাভের জন্য কিছু মানুষকে সুযোগ করে দেওয়া, না সত্যিকার অর্থে আগরতলা শহরকে হকার মুক্ত করার ক্ষেত্রে হকারদের পুনর্বাসন দিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে হাঁটা? যদি স্থায়ী সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে তো আগেই তো পরিকল্পনা করতে হবে কোথায় ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট কোথায়। আমরা কিছু একটা সময়ে পার্কিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, সেগুলিও তো পরবর্তী সময়ে দখল হয়ে গেছে। বিভিন্ন শাসক দলীয় সংগঠনের অফিস করে দিয়ে সেখানে পার্কগুলিকে বেদখল করা হচ্ছে, কোনো পদক্ষেপ নেই কেন? কেন সেখানে পুর নিগম নীরবতা পালন করে চলেছে? তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, আমরা সার্বিক বিষয়টা আমরা দেখব,